আজকের মধ্যে আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশিত রঘুমতি ইন্ডিয়ানের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। আপনাদের জন্য এবং সর্বশেষ ঘন্টার ভেতরে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসে তবে কঠোর কর্মসূচি আমরা দেব এবং সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেটির দায় সম্পূর্ণ সরকারের। ধন্যবাদ সকলকে। এই বিডিআরের মান খর্ব করে এই বিডিআরকে ছাঁটাই করেছে, সংস্কার করেছে ভারত সরকার এবং 25,000 কোটি টাকা ভারত সরকার নিয়ে নির্বাচন করার জন্য লোন নিয়েছিল, ঋণ নিয়েছিল ভারত সরকারের কাছে। এই টাকাগুলো সম্পূর্ণভাবে এই বিডিআর সংস্কার করার পরে ভারত সরকার মুকুব করে দিয়েছে। তাই আমরা আবার পুনরায় এই আমাদের দেশের জনগণ, আমাদের এই 18,773 জন লোক বিডিআর চাকরিচ্যুত করেছে, এই সারা বাংলাদেশের জনগণ জানে না, মিডিয়া প্রকাশ করতে দেয় নাই। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই মিডিয়াদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের পুনরায় বিচার তদন্ত করে যারা বিচারের স্বৈরাচার সরকার বলেছে চল আমার বন্ধু দেশ, ওর দেশের লোক মারা যাবে। এটা কি লজ্জাজনক কিনা? এটা আমাদের দেশের জন্য একটা লজ্জাজনক। আর আমরা এখানে কোনো আন্দোলন করতে আসি নাই, আমাদের দাবিটা মেনে নিলে আমরা চাই। এই দেশের জনগণ জানে না যে আমাদের এই যে 18,773 জন লোক বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে, এই দেশের জনগণ জানে না। তাই আমরা এটা প্রকাশ এখানে আসছি। বিজিবি নির্দেশে সীমান্ত রক্ষা করতে পারে না, এটা কি একটা সংস্থার প্রতি লজ্জা বা ন্যাক্কারজনক? অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা। কারণ বিডিআরে আমাদের লোক যখন মারা যায়, বাংলাদেশের লোক মারা যায়, তারা এটা প্রকাশ করতে দেয় না। যখন বিডিআর ছিল, বিডিআর নাম ছিল, তখন তারা আমাদের লোক মারতে সাহস পাইত না, বর্ডারে আসতে সাহস পাইত না। এই মানকে খর্ব করার জন্যই হাসিনা সরকার ঘটনা লেগেছিল। এই বড়ই বাড়ির ঘটনা আপনারা অবশ্যই জানেন। এই বড়ই বাড়িতে যে লোকেরা তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আপনারা আমাদের পাশে থেকে আমাদের দাবিটা পূরণ করা হোক এবং আমাদেরকে আবার পুনরায় চাকরিতে বহাল করা হোক। এতে আমরা শেষ করব। বিডিআর চরিত্রে যে কলঙ্কের দাগ লাগানো হয়েছে, এই দাগ তুলতে বা এই দাগ মুছে সম্মানের জায়গা ফিরে আসতে আপনারা কি করবেন? আমরা চাচ্ছি আমাদের আন্দোলনে আমাদের দাবিগুলো পুনরায় সরকার আমাদের যে দাবি করেছে, আমাদের দাবিগুলো মেনে নিলেই আমরা পুনরায় চাকরি। দাবি না মানলে কি করবেন? না মানলে সেটা
ঘন্টার জন্য বিরতি। দুই ঘন্টার জন্য বিরতি দিয়েছে।